শুটকি প্রেমীদের জন্য লইটা শুটকি মাছের 2টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। শুটকি তো অনেকভাবেই খেয়েছেন, এই রেসিপিগুলো ফলো করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই রেসিপিগুলো বাসায় একবার ট্রাই করলে আপনাকে এটি বারবার তৈরি করতে হবে। প্রথমেই তৈরি করব দারুণ স্বাদের একটি লইট্টা শুটকির ভুনা। একটা প্যানে কিছু লইট্টা শুটকি নিয়ে নিলাম। শুটকিগুলোকে চুলার একটু বেশি আছে ভালোভাবে টেলে নিতে হবে। যখন দেখবেন শুটকির কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং এখান থেকে শুটকির একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে, সে পর্যায়ে বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে এই শুটকির মাঝে কিছুটা পানি দিয়ে দিতে হবে। পানির মাঝে শুটকিগুলোকে 10 মিনিটের মতো রেখে দিব, তাতে শুটকির ভেতরের ময়লাগুলো বের হয়ে আসবে। প্রায় 10 মিনিট পর শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার শুটকি ভুনার জন্য প্যানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে এখানে শুটকিগুলো দিয়ে দিলাম। এখানে ছোট সাইজের 7 থেকে 8টির মতো আস্ত পেঁয়াজ ও বড় সাইজের কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিলাম। এই শুটকি ও পেঁয়াজ রসুনগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো যখন এরকম একটু বাদামি কালার হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। এবার প্যানে আরও কিছুটা তেল দিয়ে এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিগুলোকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম হালকা বাদামি কালার হয়ে যাবে তখন এখানে 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই এখানে কিছুটা পানি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, উঁচু করে 1 চা চামচ ও আধা চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে শুটকি ভুনাটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এরপর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। শুটকিতে ধনিয়ার গুঁড়াটা অবশ্যই একটু বেশি দিবেন। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবং এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে টমেটো দিয়ে দিব। এখানে 2টি মাঝারি সাইজের পাকা টমেটো এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে আরও সামান্য কিছুটা পানি দিয়ে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই টমেটো কুচিগুলোকে স্প্যাচুলার সাহায্যে নেড়ে নেড়ে একদম ম্যাশ করে ফেলতে হবে। দেখুন সমস্ত মশলাই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা বের হয়ে গেছে। এ পর্যায়ে যে শুটকি ও পেঁয়াজ রসুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এই মশলার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই শুটকি ও পেঁয়াজ রসুনের সাথে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলার সাথে সব কিছু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিব প্রায় 2 কাপের মতো। একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব এবং এই শুটকি ভুনাটা খুব ভালোভাবে জাল হয়ে যখন একটু মাখো মাখো টাইপের হবে তখন ঢাকনাটা খুলে নিব। খুব ভালোভাবে জাল হয়ে ঝোলটা যখন অনেকটা শুকিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিলাম। শুটকি ভুনাটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো না, এটা একটু মাখা মাখা টাইপের থাকবে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দেখুন এই শুটকি ভুনাটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এর গ্রেভিটা আমি এর থেকে বেশি আর শুকিয়ে ফেলবো না। সবশেষে আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচিটা দেওয়ার পর একটু নেড়েই আমি এটা নামিয়ে ফেলবো। আমার এই রান্নাটা একদমই হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। লইট্টা শুটকির এই ভুনাটা খেতে কতটা মজার হয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবার চলুন লইট্টা শুটকি মাছের খুবই মজাদার একটি ভর্তা তৈরি করি। এর জন্য প্রথমে এখানে 8 থেকে 9টির মতো লইট্টা শুটকির চারপাশের বাড়তি অংশগুলো ফেলে এগুলো এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি। এই শুটকিগুলোকে আমি কয়েক মিনিট একটু টেলে নিব। কিছুক্ষণ টেলে নেওয়ার পর যখন দেখবেন এই শুটকিগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং শুটকি থেকে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে, তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। এই পানির মাঝে শুটকিগুলোকে আমি 8 থেকে 10 মিনিটের মতো রেখে দিব। এতে করে শুটকির ভেতরের যে ময়লা আছে সেগুলো কিন্তু বের হয়ে আসবে। 8 থেকে 10 মিনিট পর শুটকিগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি।
এবার প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখানে শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলোকে চুলার হাই হিটে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এই শুটকিগুলো অনেকটা সোনালি কালার হয়ে গেছে, তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো অবশ্যই একটু কড়া করে ভেজে নিতে হবে। দেখুন শুটকিগুলো যখন এরকম কিছুটা হালকা সোনালি কালার হয়ে যাবে, সে পর্যায়ে এগুলো উঠিয়ে নিব। শুটকিগুলোকে উঠিয়ে নেওয়ার পর এখানে কয়েকটি শুকনো মরিচ ভেজে নেব। এই শুকনো মরিচগুলোকে চুলার একটু কম আঁচে সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। শুকনো মরিচগুলোকে এমনভাবে ভাজবেন যেন এর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়। অনেকেই চুলার আঁচ বাড়িয়ে শুকনো মরিচ ভেজে ফেলেন। শুকনো মরিচের ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা না হলে কিন্তু এই ভর্তার টেস্ট ভালো হবে না। তাই অবশ্যই চুলার একটু কম আঁচে সময় নিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নেবেন। দেখবেন এর ভেতরের বিচি পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে, তাতে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন শুকনো মরিচগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। এবার প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে প্রথমে কিছুক্ষণ একটু ভেজে নিব। এই রসুনের কোয়াগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই ভর্তাতে অবশ্যই পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে প্রত্যেকটা কাঁচামরিচের নিচের অংশটা একটু ভেঙে নিয়েছি। এভাবে ভেঙে নেওয়ার ফলে কাঁচামরিচগুলো গায়ে ছিটে আসার ভয় থাকবে না। এই পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এই পেঁয়াজ কুচিগুলো এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে, সে পর্যায়ে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিব। যারা শুটকি ভর্তাতে ধনেপাতা পছন্দ করেন না, তারা ধনেপাতা বাদ দিতে পারেন। তবে এই ভর্তাতে ধনেপাতা কুচি দিলে এই ভর্তার টেস্ট খুবই ভালো আসে। ধনেপাতা কুচি দেওয়ার পর আরও কিছু সময় আমি এগুলো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দেখুন এই পেঁয়াজটা কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব এবং এই সব কিছুই পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবগুলো উপাদান ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব। প্রথমে শুটকিগুলোকে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। এরপর এই শুটকির সাথে কয়েকটি ভেজে নেওয়া শুকনো মরিচ দিয়ে দিলাম। এই ভর্তাতে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে শুটকি ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এই সব কিছুই একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। এগুলো কিন্তু আবার অনেক বেশি ব্লেন্ড করে একদম মিহি করে ফেলা যাবে না। দেখুন শুটকি ও শুকনো মরিচটা কিন্তু একদম মিহি করে ফেলিনি, এগুলো একটু আস্ত আস্ত টাইপের আছে। এরপর আমি এখানে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলো নিয়ে নিলাম। এই পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলোকেও কিন্তু অনেক বেশি ব্লেন্ড করব না, এগুলো আমি হালকা একটু ব্লেন্ড করে নিব। আর আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা এগুলো শিলপাটাতেও হালকা করে বেটে নিতে পারেন। এই ব্লেন্ড করে নেওয়া উপাদানগুলোকে আমি শুটকির মাঝে নিয়ে নিলাম। এবার সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এই ভর্তাতে কিন্তু সরিষার তেল দেওয়ার কোনো দরকার নেই। সরিষার তেল না দিলেই কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার সময় লবণটা চেক করে নিতে হবে। আমার এখানে লবণটা একদমই ঠিক ছিল। লইট্টা শুটকি মাছের এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।